নাহিদ কি করে কেনে? এই তো দাদা চিন্তা করতেছি, সামনে তো কোরবান আসতেছে। ও, তো এখন আসলে হাতে টাকা পয়সা একেবারে নাই বললে চলে। তো এখন ভাবতেছি গ্রামীণ ব্যাংক থেকে মানে একটা লোনের আবেদন করছি, কিন্তু এখন আজ দিবে কাল দিবে বলে বলে আজকেও দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে না। এখন ভাবতেছি কি করা যায়। কিস্তি নিয়ে কোরবানি করবে যে তুমি? এখন কি করব, এখন লোক লজ্জারও তো একটা ব্যাপার স্যাপার আছে। কোরবান তো করতে হবে, না হলে মানুষ কি বলবে। এই মানুষে কি বলবে সেই জন্য তোমরা এই কিস্তি নিয়ে, গ্রাম ব্যাংক থেকে কিস্তি নিয়ে কোরবানি করবে? কতটুকু আসলে জানো জানি না। এটা তো কিস্তি নিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কোরবানি করতে হলে একটা ফ্যামিলির 1 বছরের পরে ভরণ পোষণ, খাওয়া দাওয়া সবকিছু ঠিক থাকার পরে হুম। 1 থেকে 1 লক্ষ 20 হাজার টাকার মতো জমা থাকতে হয়, তখন কোরবানি ওয়াজিব হয়। আর তোমরা কিস্তি নিয়ে কোরবানি করবা, এটা তো কোরবানি তো শুদ্ধ হবে না। এখন আমি বুঝতেছি না, এটা কি করতে হবে কোরবানি? এখন না করলে মানুষের মুখে আটা যাবে, এই জন্য আর কি চিন্তা করতেছি, কোরবান তো ও করতেই মা, হবে। আচ্ছা আচ্ছা, মানুষের লজ্জা দিবে সেই জন্য কোরবানি। সবার উদ্দেশ্যে বলছি, বর্তমান সমাজে কিছু মানুষ রয়েছে লোকলজ্জা, অর্থাৎ মানুষে কি বলবে সেজন্য কোরবানি করে। এই কোরবানি করতে হলে পারিবারিক যে ভরণ পোষণ 1 বছরে যা যা লাগে সবকিছু দেওয়া থাকার পরে 1 লক্ষ থেকে 1 লক্ষ 20 হাজার টাকার মতো থাকতে হবে। সমাজে কিছু লোক আছে কোরবানি না দিলে লজ্জা, মানুষের লজ্জায় কোরবানি দিতেই হবে বাধ্যতামূলক। কিন্তু নামাজ যে তার উপর ফরজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার লজ্জা লাগে না। ধন্যবাদ।